রাজধানীর গুলশান এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ। রোববার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অস্বাস্থ্যকর খাবার জব্দ করা হয়। দুপুরে রাজধানীর গুলশান ১ ও ২ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসায় পরিচালনা করায় বিধি লঙ্ঘনের দায়ে গুলশান ১ নম্বরে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। এরপর গুলশান ২ নম্বরের একটি হোটেল উচ্ছেদ করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার জব্দ করা হয়। এ সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাগিব নূর বলেন, ফুটপাত দখলমুক্ত করতে ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যেই এই যৌথ অভিযান। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে আমরা শুরু করেছি এই প্রত্যয় নিয়ে। এই রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার কোনো পরিবেশ নাই, যার ফলে মানুষরা তারা রাস্তাতে বসে খায়, যার ফলে আমার এটা চলাচলের রাস্তা বিঘ্ন হয়। আপনাদের সামনে আমি কিছু খাবার জব্দ করেছি, ধ্বংস করেছি, পচা বাসি খাবার এবং মাছি উঠছে, খাবারের কোনো পরিবেশ নেই। সমন্বিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করলে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব বলে জানান গুলশান ট্রাফিক বিভাগের অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার। গুলশান ২ কেন্দ্রিক না, শুধু আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সকল রাস্তাতে যান চলাচলের যে শৃঙ্খলা সেটা ফিরে আসবে এবং আলটিমেটলি জনসেবা প্রদানের জন্য আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ ট্রাফিক ডিভিশন, রাস্তাঘাট যেন আইনের মধ্যে আসে, ট্রাফিক আইন মোতাবেক যেন সব চলে সেটা আমরা নিশ্চিত করতে পারবো। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এমন উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।